আমাদের কোনো নির্বাচনই আসলে শতভাগ সুষ্ঠু ছিল, এটা হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য। তুলনামূলক 1991-1996 যে নির্বাচন, জুনের যে নির্বাচন, আব্দুর রউফ সাহেবের আমলে যে নির্বাচন, এই 1991 আর 96 এই দুটো নির্বাচনকে বলা হয় যে সুষ্ঠু নির্বাচন। এর পরবর্তীতে যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে না। ইভেন এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনও মোটামুটি বিতর্ক আছে, তারপরেও আমাদের কাছে যে মাঠের খবর আছে তাতে করে তুলনামূলক সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমরা আসলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা আইনে শাসন প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি। এখন এই যে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের মাধ্যমে একটা সরকার এসছে, বিরোধী দল আসছে, আসলে আমরা তর্ক বিতর্ক অবশ্যই করবো, কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটা, মাত্রই সরকারটা গঠন করলো, মাত্রই মন্ত্রিসভা তৈরি হয়েছে, তাদের কথা সময় দিতে হবে, কিন্তু তাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। ইতিমধ্যে দু একটা জিনিস বিতর্কের মধ্যে পড়ে গেছে। আপনি দেখেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অ্যাডহক কমিটি, সেই অ্যাডহক কমিটিতে যাদেরকে নেওয়া হয়েছে তাদের কিন্তু ক্রিকেটের কোনো জ্ঞান নেই। এবং এটা খুবই দৃষ্টিকটু যে আপনার সালাউদ্দিন আহমেদের কেন ছেলে অ্যাডহক কমিটিতে যেতে হবে, বা অর্থমন্ত্রীর ছেলে মির্জা আব্বাসের ছেলে কেন অ্যাডহক কমিটিতে যেতে হবে, অথবা ববি হাজারের ওয়াইফ তাকে কেন অ্যাডহক